আপনি যদি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, আপনার রিজিকের মধ্যে কোনো বরকতি পাচ্ছেন না, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, আপনি ধনী হতে পাচ্ছেন না, আপনি শুধুমাত্র নবীজির শিখানো দোয়াটি 41 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার রিজিকের মধ্যে আল্লাহ এমন বরকত দিবে, বৃষ্টির মতো রিজিক আল্লাহ আপনাকে দিবে। আপনাকে আল্লাহ ধনী বানাবে, রিজিকের রহমতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে। আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী এই দোয়াটি পাঠ করেছিল, ওই সাহাবীকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, সে যত ঋণগ্রস্ত ছিল, যত অভাবী ছিল, আল্লাহ সব অভাব অনটনগুলোকে দূর করে দিয়েছিল এই দোয়াটির মাধ্যমে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি যতই অভাব অনটনের মধ্যে থাকুন না কেন, যতই ঋণগ্রস্ত, যতই টাকা পয়সার কষ্টে থাকুন না কেন, শুধুমাত্র 41 বার এই দোয়াটি পড়ুন। আল্লাহ আপনার সমস্ত অভাব অনটনগুলো দূর করে আপনাকে সচ্ছলতা দান করবে। আপনার রিজিকের যত বাধা আছে, সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা সকলেই আজকের এই ভিডিওটা দেখে দোয়াটি শিখে, আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দোয়াটি লিখে দেব, আপনারা দেখে দেখে 41 বার দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ সব ঋণকে আল্লাহ পরিশোধ করে দিবে। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ এই ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি পাঠ করবেন, আর ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। একজন আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিলেন, এসে বললেন, ও আলী, আমি অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছি, আমার টাকা পয়সা নাই, আমি ঋণগ্রস্ত হয়ে আছি, অভাবের মধ্যে পড়ে আছি, আমি কোন রকমই উন্নতি করতে পারতেছি না, আমি কি করব? টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, রিজিকের মধ্যে কোনো বরকত নাই, রিজিক আসার কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া শিখিয়ে দিলেন। আলী বললেন, ও আল্লাহর বান্দা, শোনো, তোমাকে যদি আমি টাকা পয়সা দেই, কিছু দেই, তাহলে সেগুলো শেষ হয়ে যাবে, এমন একটি দোয়া শিখিয়ে দেব। ওই দোয়াটি যদি পাঠ করতে পারো, আর যদি আল্লাহ কবুল করে, তাহলে অতি দ্রুত তোমার সব ঋণকে আল্লাহ পরিশোধ করে দিবে, তোমার সব অভাব অনটনগুলোকে দূর করে দিবে, আল্লাহ তোমাকে ধনী বানাবে, বৃষ্টির মতো রিজিক আল্লাহ তোমাকে দিবে। আল্লাহু আকবার। সে ব্যক্তি দোয়াটি শিখলো এবং পাঠ করলো। কয়েকদিন পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি অবস্থা এখন তোমার? সে ব্যক্তি বলল, ও আলী, নবীজির শেখানো দোয়াটি পড়ার পর থেকে আল্লাহ এমন টাকা পয়সা, রিজিকের ব্যবস্থা বৃষ্টির মতো করে দিচ্ছে, আমি যত টাকা ঋণগ্রস্ত ছিলাম, আল্লাহ সমস্ত ঋণগুলোকে একেবারে পরিশোধ করে দিয়েছে। আল্লাহু আকবার। এখন আমার টাকা পয়সা রাখার জায়গা নাই, এত ধন সম্পদ আল্লাহ আমাকে দান করেছে। আল্লাহু আকবার। কবুল করবেন না কেন? ধন সম্পদ দিবেন না কেন? কারণ নবীজির দোয়া তো মিস হতে পারে না। বুলেট মিস হবে, আপনার
দোয়া মিস হবে না যদি আপনি আমলটি করতে পারে এবং আল্লাহর কাছে দোয়া করতে পারেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষ যখন আমল করে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা কিভাবে দোয়াটি পাঠ করবেন, কখন দোয়াটি পাঠ করবেন শুনুন। আপনি দিন এবং রাত যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন, তবে দিনে যখন নামাজের নিষিদ্ধ সময় থাকবে ওই সময় আপনি আমলটি করবেন না। তাহলে আমলটি কোন সময় করলে ভালো? আমলটি আপনি সকাল 9টায় করতে পারেন, 10টায়, 11টায়, অথবা দুপুর 1টা, 2টা, 3টায়, মানে আসরের নামাজের আগে আগে আপনি করতে পারেন, অথবা মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত, রাতের যে কোনো সময় ঘুমানোর আগে, অথবা এশারের নামাজের পরে যে কোনো সময় আপনি মাগরিবের নামাজেও পরেও আপনি আমলটি করতে পারেন। অর্থাৎ যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করতে হলে আপনি সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করবেন। যেই মহিলা মা ও বোনেরা পিরিয়ড অবস্থায় আছেন, আপনারা আমলটি করবেন না, যখন ভালো হবেন তখন করবেন, শিখে রাখুন। আর যারা ভালো আছেন অবশ্যই সবাই আমলটি করবেন। আপনি আমলটি করার শুরুতে প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। নবীজি বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমানের অংশ। যদি গোসলের প্রয়োজন হয়, ফরজ হয়, গোসল করবেন, না হয় আপনি ওযু করে আমলটি করবেন। ওযু করার পরে, পবিত্র হওয়ার পরে আপনি আমলটি করবেন। তবে ওযুটা নবীজির সুন্নত তরিকা মতো যদি আপনি করতে পারেন, ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি ওযু করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টির মতো রিজিক আপনাকে দিবে। তাহলে আপনি ওযু করার শুরুতে কি পাঠ করবেন শুনুন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার শুরুতে তোমরা বিসমিল্লাহ পাঠ করো, কারণ বিসমিল্লাহ পাঠ না করলে ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে ওযুর শুরুতে আপনারা পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযু করবেন। ওযুটা ভালোভাবে করার পর, ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন। ওযু করার পরে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করবেন, তাহলে আল্লাহ আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি কিয়ামতের ময়দানে আপনার সামনে আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করার পরে কালিমাই শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন একটিবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে চলে যাবেন আমলটি করার জন্যে। নামাজের জায়নামাজটা বিছাবেন। নামাজের জায়নামাজ বিছিয়ে আপনি 2 রাকাত প্রথমে সালাতুল হাজত নফল নামাজ পড়বেন। এই সালাতুল হাজত নফল নামাজ পড়ে আপনি দোয়াটি 41 বার পাঠ করবেন।
আপনি সালাতুল হাজত নফল নামাজ কি জন্যে পড়বেন শুনুন। আল্লাহর নবীজি যখন খুব বেশি বিপদের মধ্যে পড়ে যেতেন, অভাব অনটনের মধ্যে পড়ে যেতেন, এই দোয়াটি পড়ে এবং নামাজের পরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তিনি সাহায্য চাইতেন। যেই নামাজটা পড়ে নবীজি আল্লাহর কাছে সাহায্য চাইতেন, এই নামাজটার নামই হচ্ছে সালাতুল হাজত নফল নামাজ। এবং নবীজি বলেছেন, তোমাদের কেউ যদি অভাব অনটনের মধ্যে পড়ে যায়, রিজিক আসার রাস্তা বন্ধ হয়ে যায়, টাকা পয়সায় বরকত না হয়, অথবা যে কোনো বিপদের মধ্যে তোমরা পড়ে যাও, সালাতুল হাজত নামাজ পড়ে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি নামাজের জায়গার মধ্যে বিছানার মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আপনি আদায় করবেন। 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আপনি আদায় করবেন। নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়লে ভালো সওয়াব হয়, যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নাই, যদি পারেন পড়বেন এভাবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রথমে আল্লাহর কাছে বলবেন কি জন্য আপনি নামাজটা পড়তেছেন। নামাজটা অন্যান্য নফল নামাজ, 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন, আরো সহজভাবে বলছি, ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন ওভাবেই পড়বেন নামাজটা, শুধু নিয়তটা ভিন্ন করবেন। আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমি খুব বিপদের মধ্যে আছি, অভাব অনটনের মধ্যে আছি, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, টাকা পয়সায় রিজিকে বরকত হয় না, টাকা পয়সার কষ্টে আমি আছি। আল্লাহ তুমি আমার সব টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করে রিজিক দিও, ধন সম্পদ দিও, এই জন্য আমি এই নামাজটা পড়তেছি, আমলটি করতেছি। আল্লাহর কাছে দাঁড়াইয়া আপনি এভাবে বলবেন প্রথমে, তারপর আপনি নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি আপনাকে, শুনুন এবং আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন। তারপরে আপনি অন্যান্য নামাজের মধ্যে নিয়তরা বাঁধার পরে সানা যেভাবে পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, অন্যান্য নামাজের মতোই পড়বেন। তারপর অন্যান্য নামাজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়েন, সূরা ফাতিহাটা এটা পড়বেন। পড়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা মিলাইবেন, যে কোনো একটা সূরা মিলাইলেই হয়। আলাম তারা বালি ইলাফি কোরাইশ আরাইতাল্লাযী একটা পড়লেই চলে। পয়রা আপনি রুকুতে চলে যাবেন, রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ অথবা 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন, শুধু প্রথমে নিয়তরা সালাতুল হাজত নফল নামাজের করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ার পরে সেই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা না বলে আপনি 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 41 বার এই দুরূদ শরীফটা পাঠ করবেন। 41 বার যদি আপনি এই দুরূদ শরীফটা পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 410টা রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। আল্লাহু আকবার। 410টা নেকিকে আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে।
410টা রহমত আল্লাহ নাজিল করবে, 410টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। আল্লাহু আকবার। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই আপনি 41 বার এই দুরূদ শরীফটা পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ুন আমার সঙ্গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 41 বার দুরূদ শরীফটা পাঠ করার পরে 2 নম্বরে 41 বার ইস্তিগফারের এই ছোট দোয়াটা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 41 বার পড়বেন। এই দোয়াগুলো 41 বারের বেশি হলে কোনো সমস্যা নাই, ভালো, কম যাতে না হয় 41 বার পড়বেন। 3 নম্বরে যেই নবীজির শিখানো দোয়াটি আপনি পাঠ করলে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করবে, সব ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার রিজিকের যত বাধা আছে আল্লাহ সমস্ত বাধাগুলোকে কেটে দেবে। 3 নম্বরে আপনি এই দোয়াটি 41 বার পাঠ করবেন। দোয়াটি স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। একটি বার সহি শুদ্ধভাবে পড়ুন। স্ক্যানের মধ্যে দোয়াটি লিখে দিচ্ছি, পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি দেখে দেখে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, দেখে দেখে 41 বার দোয়াটি 3 নম্বরে পাঠ করবেন। তারপরে 4 নম্বরে আবারও প্রথমের মতো আপনি 41 বার দরুদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এভাবে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাত করে আল্লাহকে 3টি ডাক দিবেন এই নামটি বলে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে আল্লাহকে 3টি ডাক দিয়ে তারপর আল্লাহর কাছে প্রথমে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপরে আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, অভাব অনটনের কথা আল্লাহর কাছে বলবেন। আল্লাহ গো, অভাব অনটনের কারণে কষ্ট পাচ্ছি, বিপদের মধ্যে আছি, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। আল্লাহ আমার যদি কোনো রিজিকের মধ্যে বাধা থাকে আল্লাহ বাধা গুলোকে কেটে দাও। ও আল্লাহ আমার জন্য তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। এভাবে আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করবেন। আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, সবার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, তাদের রিজিকের মধ্যে বরকত দিও, বিপদ আপদ থেকে তাদেরকে তুমি হেফাজতে রাখো। আল্লাহর কাছে এভাবে আপনি আমলটি করে দেখুন। একবার আমল করলেই দেখবেন আল্লাহ আপনার রিজিকের সমস্ত বাধাগুলো কেটে দিবে, রিজিক আসা শুরু করে দিবে। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল এই আমলটি।
আল্লাহ আপনাদের সকলকে এই আমলটি একবারের জন্য হলেও করার তৌফিক দান করে দেখ। আপনাদের পরিবার সংসারের সব বিপদ আপদগুলো আল্লাহ দূর করুক এবং আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। আপনারা যারা যারা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন যে আমিন অথবা হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি আমলটি করব, যারা যারা এই কমেন্টস করবেন, যেটাই লিখবেন কমেন্ট বক্সের মধ্যে, আমি আপনাদের কমেন্টসটা দেখে আল্লাহর কাছে দোয়া করব। বা যারা কমেন্টসটা লিখে ফেলেছেন তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। সাথে সাথে আল্লাহ তোমার বান্দা বান্দি কমেন্টস করেছে হয়তো বা অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ তুমি অভাবকে দূর করে দিও। যখনই কমেন্টস করবেন আমি কমেন্টসটা দেখে আল্লাহর কাছে দোয়া করব। তাহলে কমেন্ট বক্সের মধ্যে লিখে ফেলুন যে হুজুর আমার জন্য দোয়া করবেন অথবা আমি আমলটি করব অথবা আমিন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন একটি কমেন্টস এবং একটি লাইক দিয়েছেন ভিডিওতে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সকল অভাব দূর করে জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।